ট্যাবের টাকা পাওয়া নিয়ে যেই প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করবে সেটা আমি একদম শুরুর দিকেই বলেছিলাম। সমস্ত স্কিম সচলভাবে চললেও ট্যাব স্কিমকে নিয়ে সমস্যা হতে পারে এবং দেখা গেল সেই বিষয়টাকে নিয়েই অভিভাবকদের এবং টিচার্সদের কিন্তু অভিযোগ দায়ের হয়েছে সরকারের কাছে। এবং সেই বিষয় নিয়ে অলরেডি আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি যে বর্তমান সময়ে কি সমস্যা চলছে ট্যাব সম্পর্কিত, এবং সেই সমস্ত বিষয়টা তোমরা দেখেছো। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আগের ভিডিওতেই আমি কভার করেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব এই মুহূর্তে বর্তমান কি আপডেট রয়েছে, সরকার কি করতে চলেছে, এই ট্যাব স্কিমটাকে নিয়ে যে কন্টিনিউ করা হবে তার চান্সেস কতখানি বা পার্সেন্টেজ চান্সেস কতখানি, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট আমি বানিয়েই থাকি। আচ্ছা, একটু তোমাদেরকে আগের ভিডিও যেই ধারণা সেটা একটু দিয়ে দিই যে বিকাশ ভবনে কিন্তু একটি মিটিং ছিল বলতে পারি, সহজ ভাষায় বা আলোচ্য বৈঠক ছিল। সেইখানে টিচার্সরা এবং অভিভাবকদের কিছু কিছু সংখ্যক কিন্তু একটা গ্রুপ জানিয়েছেন যে স্টুডেন্টদের ট্যাবের টাকা দেওয়া মানে ওয়েস্ট অফ মানি, এছাড়া আর কিছুই না। কারণ এই টাকা নিয়ে সবাই যে স্মার্টফোন কিনে বা ট্যাবলেট কিনে যে পড়াশুনোর কাজেই লাগাচ্ছে তার কোনো মানে নেই। বেশিরভাগ স্টুডেন্টরা এই ট্যাবের টাকা পেয়ে যে স্মার্টফোন পারচেস করে তারপর তারা মোবাইলে এতটা অ্যাডিক্টেড হয়ে যায় যে তাদের রেজাল্ট উল্টে খারাপ হচ্ছে। কার্যত এই ট্যাবের টাকা দেওয়া মানে ওয়েস্ট অফ মানি, এছাড়া কিছু না। এই টাকা নিয়ে স্কুলের বিভিন্ন মেরামতের জন্য বা অন্য কোনো এডুকেশন পারপাসে ইউজ করা যেতে পারে, কারণ এই টাকাটা একটা হিউজ টাকা। ঠিক আছে, সো এই বিষয়টা কিন্তু মোটামুটি কভার হয়েছিল। এবং শেষে কিছু কিছু টিচার্সরা এটাও বলেছেন যে শুধুমাত্র যে খারাপ জিনিসের জন্যই এই টাকাটা ইউজ হচ্ছে সেটা কিন্তু না। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অ্যাকচুয়ালি বা প্রকৃত গরিব এবং তারা এই টাকাটিকে নিয়ে একটি স্মার্টফোন পারচেস করে। এইরকমই কিন্তু একটি উদাহরণ কিন্তু পূর্ব মেদিনীপুরের একজন স্টুডেন্টের আমরা পেয়েছিলাম, যে সে কিন্তু এই ট্যাবের টাকা নিয়েই স্মার্টফোন কেনে এবং ওভারঅল সে 9th পজিশনে সে কিন্তু তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়েছিল। ঠিক আছে, কার্যত সকলেই যে খারাপ কাজে লাগায় তা না। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই বিলাসিতাপূর্বক কিন্তু ওই টাকাটিকে ব্যবহার করে। হ্যাঁ, মানে বেশি দামি স্মার্টফোন কেনা বা আননেসেসারি জিনিসপত্র কেনা, যেগুলো তাদের হয়তো না হলেও কোনো অসুবিধা হতো না। আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রকৃত গরিব এবং এই টাকাটাকে নিয়েই তারা স্মার্টফোন পারচেস করে, কারণ বর্তমান যুগটা হচ্ছে গিয়ে ডিজিটাল যুগ এবং এই সময় একটি স্মার্টফোন থাকা অবশ্যই প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। অনেকে যারা গরিব রয়েছে তারা ফ্রি এডুকেশনের জন্য ইউটিউবের ওপরে নির্ভর করে। এবং সেই জায়গাতে যদি তাদের কাছে কোনো স্মার্টফোন না থাকে তো সেই হিসেবে কিন্তু তারা পড়াশোনাটাকে করতে পারে না। ওকে, তো এইবারে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে সরকারের কাছে এই সকল কিন্তু আবেদন করা হয়েছে। আর বলা হয়েছে যারা প্রকৃত গরিব তারাই যদি এই টাকাটুকু পায় তাহলে ঠিক আছে, তাহলে আমরা খুব খুশি হব, এরকম টাইপের কিন্তু মূল বক্তব্য হয়েছিল। বর্তমান আপডেটে নতুন আর্টিকেলস থেকে বা নতুন নিউজ আর্টিকেলস থেকে আমরা যেগুলো শুনতে পাচ্ছি, যেগুলো বোঝা যাচ্ছে যে বিকাশ ভবনের সেদিনের বৈঠকের পর খুব শীঘ্রই তো সমস্ত স্কিমস নিয়ে একটি সরকার আলোচনা করতে চলেছে। নতুন কিছু স্কিমস অ্যাড হবে কিনা, কন্টিনিউ তো অলমোস্ট সমস্ত স্কিমসই করা হচ্ছে, সেই বিষয় নিয়ে তো বলাই হচ্ছে। SBMCM তো কন্টিনিউ হবে বলে ডাইরেক্ট ঘোষণাও করা হয়েছে। কিন্তু আপকামিং কিছুদিনের মধ্যেই সরকার কিন্তু জানাতে চলেছেন যে ট্যাবের টাকা আদৌ পাওয়া যাবে কিনা। আর এই ট্যাবের টাকা যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা যেমনটা আগে আলোচনা করেছি, সম্ভাবনা রয়েছে ডাইরেক্ট ডিভাইস দিয়ে দেওয়ার। ঠিক আছে, কারণ এই মুহূর্তে প্রশ্ন আসছে অনেকে এই টাকাটাকে নিয়ে ইউজ করে বাজে জিনিসের মধ্যে। ঠিক আছে, সে তার বিলাসিতার জন্য এই টাকাটাকে ব্যবহার করছে, এই তো প্রশ্ন এসেছিল। তো সেই জায়গায় সরকার, যেখানে অন্যান্য স্টেটে সেম সরকার কি করে থাকে, ডাইরেক্ট ডিভাইস দিয়ে দেয়, ট্যাবলেট দিয়ে দেয়। চাইলে স্টুডেন্টদেরকে সরকার ট্যাবলেট দিয়ে দিতে পারে। এতে কি হবে, যে লিমিটেড টাকার দেওয়া হচ্ছে সেই লিমিটেড টাকারই তুমি ডিভাইস পাবে। সেকেন্ডলি, কেউ যদি বলে যে আমি এই টাকাটা ইউজ করে একটু আমি বেশি দামি স্মার্টফোন কিনবো, সেটা তুমি পারবে না, কারণ তোমাকে ডাইরেক্ট ডিভাইস দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই মানে টাকা নিয়ে অনেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে স্মার্টফোন কিনে। তো সেই জায়গাতে এই যে সরকারি ট্যাবলেটগুলো থাকে না, এই ট্যাবলেটগুলোতে লিমিটেড কিছু সফটওয়্যারসই থাকে। তো সেই লিমিটেড সফটওয়্যারসের মধ্যে কেউ অ্যাডিক্টেড হবে না। পড়াশোনার মধ্যে যতটা ইনভলভ থাকা যায় সেই সমস্ত সফটওয়্যারই কিন্তু দেওয়া হয় এই সকল ট্যাবগুলোতে। কার্যত সম্ভাবনা এটাই রয়েছে ডাইরেক্ট ডিভাইস দিয়ে দেওয়ার, যেটা আমি অন্যান্য ভিডিওতেও তোমাদের সাথে আলোচনা করেছি যে এইরকম কিছু একটা হতে পারে এবং সম্ভাবনা সেই দিকেই এগিয়ে যাচ্ছে। সরকার কি ভাবনা চিন্তা করছে সেটা তো তাদের ফাইনাল বক্তব্য হবে, কিন্তু যেই দিকে এগিয়ে যাচ্ছে
তো সেক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারছি যে ডাইরেক্টলি ডিভাইস দিয়ে দেওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে সমস্ত যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোও কিন্তু খারিজ হয়ে যাচ্ছে, তাই না? তো আশা করি তোমরা সকলেই এই সমস্ত বিষয়টাকে বুঝতে পেরেছো। দেখো, যেই স্কিম থেকে তোমরা লাভ নিচ্ছিলে সেই স্কিমস ডাইরেক্টলি তো বন্ধ হয় না, মডিফাই হয়ে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মডিফাই হতে চলেছে, একদম পুরোপুরি হয়তো নাও বন্ধ হতে পারে। এবার ফাইনাল বক্তব্য তো সরকারেরই হতে চলেছে। বিভিন্ন আর্টিকেলস থেকে আমরা এটাই জানতে পারছি যে আপকামিং কিছুদিনের মধ্যেই ঘোষণাও হতে চলেছে, এবং যেই ঘোষণা হবে তার মধ্যে ডাইরেক্ট ডিভাইস দেওয়ার যেই ঘোষণা সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওকে, সো আই হোপ দ্যাট তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আচ্ছা, তোমরা যদি 5টা সেরা প্রাইভেট স্কলারশিপ কি কি আছে জানতে চাও এবং তাতে অ্যাপ্লাই করে বছরে প্রায় লক্ষ টাকা পেতে চাও, তাহলে আই বাটনে থাকা এই ভিডিওটাকে দেখে নিতে পারো, গিয়ে অ্যাপ্লাইও করতে পারো। এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও সর্বপ্রথম আপডেট পেতে হলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।